ও আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে আরম্ভ করুন। এরকম করুন ইতিহাস কোনোদিন কোনো জালসাতে বলিনি, আজকে মন দিয়ে আপনাকে শুনতে হবে। বন্ধুরে, সাদা রুমাল দিয়ে বিশ্বনবী আবু বকরের গেটের সামনে দাঁড়িয়ে আছে। খবর হয়ে গেল নবী আসছেন, বাড়িতে হুলুস তুলুস পড়ে গিয়েছে। কেন হুলুস তুলুস পড়েছে আপনি কি জানেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও মুসলমান বাপ চাচা দাদা বন্ধুরা আমার কান খুলে শোনেন, আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর জানেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, অতক্ষণ একটা মানুষকে মুমিন বলা যাবে না, অতক্ষণ ইমানদার বলা যাবে না, ওকে জান্নাতের নায়ক বলা যাবে না, কতক্ষণ বলা যাবে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এক কথায় বুঝে নেন, পৃথিবীতে যত রকমের স্বাদের জিনিস আছে এই স্বাদের জিনিসগুলোকে পিছনে ফেলে দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর কাছে ভয় ভালোবাসা যতক্ষণ না আপনার উপচে উঠবে, ভালোবাসা না হবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে মুমিন বলা হবে না। রহিম وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি বললেন? قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. আমারি কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ, বুকের ভিতরে তুমি কোরআনের ঝড় তুলেছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন আল্লাহ আমায়, এত ভালোবাসো কেন মাওলায় আমায়, এত ভালোবাসো কেন দয়াল আমায়। আমারি কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ, বুকের ভিতরে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মাওলায় আমায়, এত ভালোবাসো কেন মাবুদ আমায়। পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে
কণ্ঠ আমার দেখো তোমার গীতে, পৃথিবীর দিকে দিকে ও যোধৃদে, কণ্ঠ আমার দেখো তোমার গীতে, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, পেয়ে মন পড়ে সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন আল্লাহ আমায়, এত ভালোবাসো কেন দয়াল আমায়। আমারই কণ্ঠে তুমি ইমানের বাণী তুলেছ, বুকের দিরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। হেদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবুল, হেদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবুল। কোরআন গে যায় তোমাকে যেন পায়, কোরআন গে যায় তোমাকে যেন পায়, কোরআন গে যায় তোমাকে যেন পায়, পথ চলি তোমারই আশায়, এত ভালোবাসো কেন আল্লাহ আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমারই কণ্ঠে তুমি ইমানের বাণী তুলেছ, বুকের ভিতরে তুমি ইমানের ঝড় তুলেছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। লিল্লাহি তাকবীর। এই আওয়াজ দিয়ে আল্লাহর ভালোবাসা জয় করা যাবে না, জোরে বলুন লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয়, জি দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকা সুশিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহ 1 নম্বর অঞ্চল, 7 নম্বর অঞ্চল, এই কয়েকটা অঞ্চলের মধ্যে আজকেই জামাই পড়ার উদ্দেশ্যে আল্লাহ দিনটিকে কবুল করে এতগুলো মানুষকে এক জায়গায় করার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, আমাদের এলাকাতে প্রথম জালসা, আর এই জালসাতে যত লোক আসতে দেখেছি মনে হচ্ছে এই প্যান্ডেলে জায়গা হবে না, আল্লাহু আলাম। বাবা ভাই সকল, আপনাদের অনুরোধ করছি একটু সামনে আসুন, পিছনে জায়গা হবে না তো বারবার কথা বলতে শুরু করে তো এনার্জি পাওয়া যাবে না, বারবার মাঝে মাঝে জায়গাগুলো ফাঁকা দেখছে ওগুলো ভরে নেন, ওগুলোতে একটু চেপে আসুন, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায়। আর যারা এখনো দোকানে আছেন ভাই বন্ধু দাদাদেরকে বলবো, অনেকক্ষণ ঘুরলেন, এখন অন্তত একটু এই পবিত্র জায়গাটাতে বসে জীবনের গুনাহগুলো মাফ করার চেষ্টা করেন, আল্লাহ যেন আপনাকে সুযোগ দেন, আল্লাহুম্মা আমিন।
বাম দিকের লোকগুলোকে বলছি, বাবাজি আমার, দাদারা আমার, একটু আগে আসুন না, এদিকে ঘুরে। ও পোকা, পোকা নাকি দিলীপ দা? পোকার জন্য বসতে অসুবিধা হচ্ছে মানুষের, বুঝতে পারছি। এইদিকে পূর্ব দিকে জায়গা আছে, অনেকটা জায়গা আছে। আমার ডান দিকে আসুন, ওই ওই রাস্তাটা ক্লিয়ার করে রাখলে হয়তো ওখান থেকে লোকগুলো চলে আসবে। ও পিছনে দাদারা একটু চলে আসুন, যত পিছনে থাকবেন তত গুনাহ হবে। তার কারণ ওখানে আপনার পাশে মহিলারা আছে। সবচাইতে কাতারের ভিতরে যদি মেয়ে আর ছেলে থাকে, মেয়েদের শেষ কাতার আর ছেলেদের প্রথম কাতার। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি ভালো মনে হয় তো করুন। মানে ওই লাইট গুলো বন্ধ করে দিলে এই দুটো চলবে নাকি? পোকা পাবে না। তো আবার ফের এই দুটোতে চাপ পড়বে পোকার, যে দাদা হ্যাঁ আবার চাপ পড়বে, তো সব ভাগে থাক নাকি? বিপদ আমি একলা কেন পড়বো, আপনারও থাকেন শিয়ারে। এই মশার যে অত্যাচার, দুটো ঢুকলো বাবু। জি আলহামদুলিল্লাহ, প্রথম জালসা, আপনারাও এক টানে এক ভালোবাসায় ছুটে এসছেন। আচ্ছা, এই আকিকা দেওয়া না জামাই পাড়া নামটা না আর কিছু আছে? হরিশঙ্করপুর, জি জি জি, মানে বোঝা গেল এই গ্রামে জামাই বেশি। জি সবই জামাই, ওইটা আবার তাহিরির কথা ভাইরাল হবে এখন। জি জি আলহামদুলিল্লাহ। তো এই গ্রামে যতটি আত্মীয় এসছে আমাদের ওই মাথা থেকে, ফারাস থেকে শুরু করে যতটি আত্মীয় দেখলাম আসতে, যদি বসে যায় ইনশাআল্লাহ জায়গা হবে না, ইনশাআল্লাহ জায়গা হবে না। বুঝতে পারেননি, পাবলিকের সামনে যা বলবো সেটাই মনে রাইট বললো বক্তা, নাকি গো? ধরতে পারবে সভাপতিরা। আল্লাহর বান্দা, এখানে ইনশাআল্লাহ দরকার ছিল না বলেছি, আপনারা হু হু করেছেন, না ঠিকই বুঝেছেন, কিন্তু আমি ভুল বলেছি। দেখেন, জায়গা না হলে আমাদেরই অসুবিধা, তাই না? খাটনি আছে, তো ইনশাআল্লাহ এখানে দরকার ছিল না। যাক, আপনাকে বলে যাই, আমরা এখানে যতটি মানুষ বসে আছি সব আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি বলে একটানে ছুটে এসি। মুসলমানের সভা যেখানে হবে সেখানে ঝাঁপিয়ে পড়বো আমরা, তাই না? কিন্তু বাবা আরেকটা সভা হচ্ছে, ওখানে আপনার ছেলে গিয়েছে, আব্বাকে বলছে, আব্বা তুমি বুড়া মানুষ জালসায় যাও, ওই চ্যাংড়া মানুষ। একটা খবর পেলাম যাত্রা গান হচ্ছে কোথাও, কেউ বলছে মুরবি সাহেব ভাত রান্না করেছে। তো বললাম যে ভাত জালসা তো হবেই। বলে খবর নাও তো কি তরকারি? বলে কেন? বলে ওখানে খাবো আর ওখানে গান শুনবো। নাউজুবিল্লাহি মিন যালিক। ও আল্লাহর বান্দা, ছোট মুলবি তো যা ইচ্ছা তাই ফোন করে বলছে বলুক। তাহলে ওখানে আপনার ছেলেরা গিয়েছে, আপনারা জালসাতে এসছেন। এবার ডিফারেন্স করবেন, আজ রাতের বিনিময়ে জান্নাত হবে ইনশাআল্লাহ। একটা রাত যদি কবুল হয়ে যায় তাহলে এর বিনিময়ে জান্নাত পাবো ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। জি, খুব সময় কম, প্রথম রাত্রি, এনার্জি খুব একটা পাওয়া যাবে না। আপনাদের সামনে কথা বলতে আরম্ভ করলাম। দুটো সূরা আপনাদের সামনে পড়েছি, সূরা ইয়াসিন থেকে একটা আয়াতের অংশ, আর খুব পরিচিত আয়াত সূরা ফাতিহা। জি, আলোচনা শুরু করছি, খুব মনোযোগ দেবেন। আমরা এখানে যতটি মানুষ বসে আছি সবার উদ্দেশ্য আমাদের শেষ স্থান জান্নাতটা আমরা নিব, তাই না বাবা? যার জন্য এত নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, ভালো কাজ করা, একটা উদ্দেশ্য, আল্লাহ আমাদের ইবাদতে খুশি হবে আর আমরা এর বিনিময়ে আল্লাহর কাছে জান্নাত নিব। এই আশাতে আমরা বসে আছি। আর আমরা এটাও ভেবেছি যে যখন আমরা নামাজ পড়তে যাই তখন মসজিদে সর্বপ্রথম হাত বেঁধেই বুকটা চেপে ধরে আমরা কি বলি? সানা বলি, তাই না বাবা? দুটো সানা আছে, কেউ বায়েত বাণী বলি আর কেউ সুবহানাকা আল্লাহুম্মা বলি, তাই না? তো যে যেটা জানেন সেটাই বলবেন। সানা বলার পর এক্ষুনি মাওলানা সাহেবের কাছে কানে কানে শুনছিলাম, মাওলানা কোন রাকাতে যদি ফাতিহা সূরাটা ছুটে যায় তো নামাজটা হবে না, বলে রাকাতটা ছুটে যাবে। অন্য হাদিসে আবার আছে বাবা, আপনি একটা রাকাত হয়ে গেল আর কেউ এসে ইমাম সাহেব মুক্তাদিরকে নিয়ে রুকুতে চলে গিয়েছেন, এবার আপনি এসে মসজিদে ঢুকছেন, রুকুতে চলে গেল, করণীয় কি? আপনি ডাইরেক্ট এসে রুকুতে দাঁড়াবেন। তো আপনার নামাজ রাকাতটা হলো কিনা? হাদিসের ভাষা রাকাতটা আপনার হলো নাকি বলো না? দুটোই আছে, কিন্তু সহিহ সানাদ কওল যদি নিতে চান, রাকাত যদি আপনি ধরতে চান, ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা লাগবেই। তাহলে সূরা ফাতিহা যদি দিয়েও পড়েন
নামাজ আপনার যথেষ্ট হলো। আপনি বলেন মাওলানা এক্ষুনি তো আপনি বলেন হাদিসে আছে, তাহলে আমি ফাতিহা সূরা বলতে পারলাম না, তো আমার কি রাকাতটা ছুটে যাবে? বলে না, ছুটেনি। তবে আল্লাহর নবী বলেছেন এই ফাতিহা সূরার অনেক গুরুত্ব আছে বাবা। আপনি প্রশ্ন করতে পারেন মাওলানা কোরআনের ভিতরে 30 পারা কোরআন আছে, 114টি সূরা আছে, 540টা রুকু আছে, 3,23,215টি অক্ষর আছে। ও আল্লাহর বান্দা, এতটি রুকুন থাকার পরে, এতটি অক্ষর থাকার পরে, এতটি সূরা থাকার পরে আল্লাহ সূরা ফাতিহাটাকে প্রথমে দিলেন কেন? প্রশ্ন হতে পারে। তো এই সূরা ফাতিহাকে নিয়ে যদি আলোচনা করতে চাই, তাহলে আমি ছোট মৌলভী সাহেব যতটুকু আমার আল্লাহ জ্ঞান দিচ্ছে সেই অনুপাতে পারবো। আমার চাইতে বড় বড় আলেমের কাছে যাবেন, সারা জীবন যদি সূরা ফাতিহাকে নিয়ে আলোচনা করেন তো ফাতিহার ওয়াজ করে শেষ করতে পারবেন না। ফাতিহা সূরাটা আমরা জানি ফাতিহা, এর আরো 13খানা নাম আছে, বলার দরকার নাই, আমি মেন কয়েকটা কথা বলবো। তো আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাওয়ার পরেই আল্লাহর প্রশংসা শুরু করলাম, কি বলে? আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া বলার পর শুরু করে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একবার বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এখানে যতটি মানুষ বসে আছেন এই সূরাটা জানেন না কে? দয়া করে হাতটা দেখান। এই যে দেখেন উল্টা চলছে, মশার কামড় আর মশা মুখে ঢোকাতে বুঝ বল তুলছে বাপ। জি, আমি বলেছি জানেন না কে, তো হাত তুলে গেছে, মানে ওই লোকগুলো জানে, আমি চিনি তো, জানি চিনি, তবু হাত তুলে ছোট ঝোঁক হয়ে গেছে। বাবা শুনে নেন, এই সূরাটা কেউ পরজি নাই, এক কথায় মানে এই সূরাটা সকলেই জানে, টেড়া হোক আর বেকা হোক জানে, কিন্তু বাপ এই সূরাটা তো শিখতেই হবে। এবার আপনাদের বলি, এবার হাতটা উঠাবেন, এই সূরাটার মানে মুলবি সাহেব ছাড়া পাবলিক সাহেব কে জানেন? হাত দেখান। বলে একবার হাত তুলে ঠুকলাম, আর একবার। ও আল্লাহর বান্দা, আপনি যে প্রত্যেক দিন নামাজে বুকে হাত বেঁধে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই করে 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 বন্ধুরে আপনি 4 রাকাত নামাজ পড়লেন, 3 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, কিন্তু মানেটা কি বললেন, আল্লাহকে কি জানালেন একটাও মানুষ আমরা জানি না, অথচ আমরা পাকা নামাজি পরিচয় দিয়েছি। কথা ঠিক বললাম না ভুল বললাম? বন্ধুরে আমরা আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বাত্তা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবি, আল্লাহকে কোন কোন কথা বললাম আর আল্লাহর কাছে কোন কোন জিনিস আমি চাইলাম এটাও জানলাম না। চলে গেল পরের স্টেশন, বন্ধুরে আমার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এর মানেটাও জানলাম না। আমার রুকু কায়দা সব ঠিক হয়ে গেল, আমি বৈঠকে বসলাম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এটার মানেও জানলাম না। আবার আমি শেষ বৈঠকে বসে গেলাম, আত্তাহিয়াতু বললাম, দুরূদ শরীফ পড়লাম, আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, এর মানেও আমি জানতে পারলাম না। তারপরে বললাম যে সমস্ত মানুষেরা এই কথাগুলো জানে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কাবার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। এত দোয়া করলাম, কি বললাম আর কি চাইলাম, কি বললাম আর কি চাইলাম, একটা আমরা কেউ জানলাম না। মানুষ রে, এই জন্য তো আপনাকে বলি নামাজ পড়ার পর আপনার এনার্জি থাকে না, নামাজ পড়াতে মন বসে না, নামাজ পড়াতে আপনি আল্লাহকে কি বললেন আর আল্লাহর কাছে কি চাইলেন এটাও তো টোটালটা বুঝতে পারলেন না। শুধু মুসাল্লির পিছনে আপনি গেলেন,
ইমামের পিছনে নামাজ পড়ে বাড়ি চলে গেলেন। আল্লাহর বান্দা, এর জন্য নামাজ হচ্ছে না, এর জন্য আপনার জ্ঞান বসছে না, এর জন্য আপনার নামাজের ভিতরে মন বসছে না। মাওলানা, আমি 60 বছর থেকে নামাজ পড়ছি আর আপনি বলছেন আমার নামাজ হচ্ছে না। না গো বাবা, না, নামাজ হচ্ছে না এই কথা বলা আমার দ্বারা সম্ভব নয়, এটা আমি বলতে পারবো না, কথার মিস্টেক হয়ে যেতে পারে। কিন্তু বন্ধুরে আমার, বাবাজি আমার, মা বোন আমার, এতদিন থেকে আপনি নামাজ পড়লেন, এত নামাজ পড়ার পর আল্লাহকে কি বললেন আর আল্লাহ আপনাকে কি খবর দিল, এই কথাই বুঝতে পারলাম না। নামাজ পড়ে কোনো শান্তি হলো না। রে আল্লাহর বান্দা বান্দিরা, এখন আপনাকে ছোট্ট করে একটা কথা বলতে আরম্ভ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর মানে কি? আর রহমানির রহিম এর মানে কি? মালিকি ইয়াউমিদ্দিন এর মানে কি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এর মানে কি? ও আল্লাহর বান্দা, আজকে শিখবো, তারপরে নামাজে দাঁড়িয়ে যাব, আর যখনই বুকে হাত বেঁধে বলতে আরম্ভ করব, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আবার বলবো আর রহমানির রহিম, তুমি রহমান, তুমি রহিম। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের একমাত্র তুমি মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মাবুদ রে, আমি তোমার ইবাদত করি, আর কোন কিছু বিপদে পড়লে তোমার কাছে আমরা সাহায্য চাই। জোরে জোরে বলুন লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহকে আপনি বলছেন মাবুদ, আমাকে তুমি সে সরল পথটা দেখাও, আমাকে সরল সঠিক পথ দেখিয়ে দাও। ও আল্লাহর বান্দা, আপনি 1 নম্বরে বললেন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। 2 নম্বরে আপনি বললেন তুমি রহমান, তুমি রাহিম। 3 নম্বরে বলছেন আল্লাহ তুমি কিয়ামত দিবসের একমাত্র তুমি মালিক। 4র্থ নম্বরে বলছেন আল্লাহ তোমারই ইবাদত করি, আর বিপদে পড়লে তোমার কাছে আমরা মাল চাই। আপনি 4র্থ নম্বরে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাবুদ গো তুমি আমাদের সরল সিধা সঠিক পথ দেখিয়ে দাও। তারপরে আপনি বলছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই পথটা দেখাও যেই পথে তুমি যে দামি দামি লোকগুলোকে করুণা করেছো, দয়া করেছো। সরল বাংলায় বলতে আরম্ভ করলাম, হে রাসূলের উম্মতিরা, আপনি প্রত্যেকদিন নামাজে বলছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আবার একবার মনে মনে বলুন না, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এর মানেটা কি? আপনি প্রত্যেকদিন 4 বার জোহরের নামাজে আপনি দাঁড়িয়ে বলছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। ওগো রব, আপনি যেই লোকগুলোকে দয়া করেছেন, ইবাদত করার শক্তি দিয়েছেন, আর ওরা ইবাদত করে আপনাকে খুশি করে জান্নাতের নায়ক নায়িকা হয়ে গিয়েছে, মাবুদ গো তুমি আমাদেরকে সেই পথটা দেখাও। আপনি প্রত্যেকদিন বলছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। মানুষ রে, তারপর আপনি আল্লাহকে বলছেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ্জালিন। আজরাইলে খাই না ঘুষ, শুনো রে ও মানুষ, আজরাইলে খাই না ঘুষ, শুনো রে ও মানুষ। কি হবে হারাম টাকার বাড়ি বানায়া, কি হবে কালো টাকার প্রাসাদ গড়িয়া, আইছো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লিয়া। আজরাইলে খাই না ঘুষ, শুনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, বন্ধু কি হবে কালো টাকার ফ্যাশন বানায়া, আইছো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লিয়া। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে করো লড়া বড়াই, আজ মরিলে কাল 2 দিন মিছে ভবের লড়াই। নাম খ্যাতি সম্পদের পাহাড় সব যাবে না সঙ্গে তোমার, নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার। কি হবে কালো টাকার বাড়ি বানায়া, হায়রে কি হবে কালো টাকার ফ্যাশন দেখায়া, আইছো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লিয়া। বন্ধুরে, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে একটু কথাগুলো শোনেন। রে রাসূলের উম্মতিরা, আপনি বলতে আরম্ভ করলেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ তুমি ওই সমস্ত লোকের পথ দেখাও যাদেরকে তুমি করুণা করেছো, দয়া করেছো, ওদেরকে জান্নাতি লেভেলের মানুষ বানিয়ে দিয়েছো। আমাদেরকে সে পথটা দাও যে পথে চাইলে, যে পথে চললে, যে ইবাদত করলে আমরা জান্নাতের নায়ক নায়িকা হয়ে যাব। আমাদেরকে তুমি সেই পথটা দেখাও। কিন্তু বন্ধুরা আমার, এত সুন্দর কথা বললাম আল্লাহকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে কথা বলার পরে আমরা কে
একবার চিন্তা করে দেখলাম, আমরা কি গৌর ফিকির করে দেখলাম যে আল্লাহ তোমাকে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমের পথ তোমার কাছে চাইলাম, কিন্তু ওই পথটা কেমন, ওই রাস্তাটা কেমন আমরা তো তা জানি না। মানুষ রে, আপনি জানেন না, তারপরও প্রত্যেকদিন বলছেন। এখন আপনি প্রশ্ন করবেন, ও বেটা ইমদাদুল, ও বন্ধু ইমদাদুল রে, একবার বলো তো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এই পথটা কেমন, এই রাস্তাটা কেমন, আমরা সেই পথে চলতে চাই, একবার খুলে বলো না সেই পথটা কেমন। শুনেন ওই পথটা কেমন ও বাবা, এই জন্য আমাকে মাঝে মাঝে গাদাল বলতে হয়। জি, ওই পথটা কেমন কবিতার ভাষায় আছে, চলেন বলবো। আপনাকে বলি, আপনি প্রত্যেক দিন বলছেন 4 রাকাত আসরের নামাজ পড়ছেন, তারপরে 4 বার বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমি ভিখারি, আমি অভাবী, আমি গরিব, আমি মানুষ নামে একটা কলঙ্ক, তোমার দরবারে হাত তুলেছি, কাঁদছি মাবুদ গো নামাজের মাধ্যম দিয়ে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে রব তুমি ওই সমস্ত লোকগুলোকে দয়া করে জান্নাতে ভরেছো, আমাকেও তুমি ওই পথটা দেখাও। আল্লাহ উত্তর দিয়ে বলছে, বান্দা ওরা তো ইবাদত করে জান্নাতে চলে গিয়েছে, ওরা তো আমাকে খুশি করে জান্নাতে চলে গিয়েছে, তুমি তো করতে পারবে না, তুমি ফাঁকা আওয়াজ করো, ফাঁকা গুলি মারো, তুমি নামাজটা পড়ো বটে কিন্তু জানো না সিরাতাল্লাযীনের পথটা কি। মানুষের দল আপনি চট করে প্রশ্ন করবেন, ভাই ইমদাদুল বলো না সিরাতাল্লাযীনের পথটা কি আছে। এই আল্লাহর বান্দা শুনে যান, আপনি আল্লাহকে প্রত্যেকদিন যে সিরাতাল্লাযীনা আনআমতা বলছেন, তো আল্লাহ বলছেন বান্দা ওটা পথ তোমরা ধরতে পারবে না, টিকে রাখতে পারবে না, যারা ধরেছে তারা তো নায়ক নায়িকা হয়ে জান্নাতে চলে গিয়েছে, তোমরা তা করতে পারবে না। যদি আপনি বলেন আল্লাহ কেন, আল্লাহ কেন, তো কেন সোজাসুজি উত্তর আপনার অন্তরে ফখর আছে, আল্লাহর ভয় আপনার অন্তরে ঢোকেনি, আল্লাহর ভালোবাসা আপনার ঢোকেনি, যার জন্য আপনি সিরাতাল্লাযীনা আনআমতার পথ পাবেন না। ও মুলবি সাহেব তাড়াতাড়ি করে বলো না এই সিরাতাল্লাযীনা কি বলতে চেয়েছে বন্ধুরা আমার। আমি আপনাদের সামনে টাইম লস করব না, শুধু বলতে আরম্ভ করলাম, ওই পথটাতে যারা গিয়েছে তাদের নাম হলো নবী এবং রাসূল। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে আবু বকর গিয়েছে, উসমান গিয়েছে, ওমর গিয়েছে, আলী গিয়েছে, এই সমস্ত লোকেরা চলে গিয়েছে। আর এরা হাদিস লেখার পিছনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা মৌলভী সাহেব, যারা মাদ্রাসায় পড়ে ওদেরকে জিজ্ঞেস করেন, পড়ছেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলে গেল একটা হাদিস। আবার বলছেন ওয়া আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলছেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মেয়ে মানুষের জন্য আনহা আর ছেলেদের জন্য আনহু। বন্ধুরে আমার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। বন্ধুরে আমার, এই করে 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 হাদিস রচনা হয়েছে, কিন্তু একটা কথা আপনাকে বলতে আরম্ভ করেছিলাম, পিছনে লাগিয়ে দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মানে কি বলেন? জি, মহিলারা রাস্তা থেকে জাম করবে না, ওদিকে জিলাপি ভেবে যায়। জি ও বাবন, সামনে জায়গা থাকতে আপনি পিছন বসবেন কেন? ওখান থেকে কেউ জিলাপি দিবে ওই জন্য, নেওয়ার জন্য নাকি? মা ও বোন দিদিরা, পিছনটা তো আপনার জন্য ভয়ানক জায়গা, ওখানে ছেলেরা হাঁটবে গো। আপনি জালসা শুনতে চেয়েছেন, একটু পরিবর্তন হন। আপনি হুড়াহুড়ি করলেও আপনি সামনে আসুন, তার কারণ আপনাকে যেন পুরুষ দেখতে না পায়। তো আপনি পিছনে বসছেন, এই কেমন জ্বালার কথা? একটু সামনে আসুন। মা ও বোন দিদি, নিজের ইজ্জত নিজে তৈরি করুন। আল্লাহ নবী বলেছেন একটা মহিলা 4টা কাজ করলেই জান্নাত। 4টা কাজ, শেষেরটা হলো কি? নিজের পর্দার হেফাজত যদি করে মেয়েটা জান্নাতি। মা কত ছেলে যাবে আর আপনাকে দেখবে, আর আপনি সে ফ্যাশন দেখাবেন তো গুনাহ তো হয়ে যাবে। তো আপনি একটু কাজ করেন, পিছনটা ছেড়ে দিয়ে সামনে জায়গাটা ভর্তি করুন। এটা আবেদন আপনার কাছে রাখছি। যদি কথা বলতে গিয়ে বলা বলি বেশি হয় তো ওয়াজটা হারিয়ে যাবে। বাবা মুখস্থ করে ওয়াজ করা যায় না, সিরিয়ালে চালু হবে, আল্লাহ দয়া ছাড়া ওয়াজ করা সম্ভব নয়। শুরু হবে তো যেখানে দাঁড় করে দিবেন সেখানে আমার গোলমাল লেগে যাবে। আপনারা এগুলো মেনটেন করবেন, অনুরোধ করে বলছি। পিছনটা ফাঁকা দিয়ে সামনেটা জাম করবেন। ছেলেদেরকে বলছি আমি, কি বলছিলাম এবার বলেন? দেখেন, শ্রোতাও যেরকম বক্তাও সেরকম, টেढ़াতে টেढ़া মিলে গেছে। এবার রাগ করিয়েন নাই, এগুলো ভাইরাল হচ্ছে, কিন্তু আপনারা বাপ চাষা এগুলো, তার জন্য বলছি এগুলো বাইরে বলতে পারবো না।
শুরু হয়েছে 20 তারিখে, বন্ধ হবে এপ্রিল মাসে। দেখেন কিছু কথা বলছি বাপ চাষার জন্য, বাপ রাগ করিয়েন না। কি বলছিলাম মনে আছে গো? জি জি জি, রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা কেন হাদিসের পিছনে লাগা আছে এক কথা সরল বাংলা শুনে নেন। এই নবী বলছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মানে আব্বাসের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। আবু হুরায়রা আল্লাহকে এমন ইবাদত দেখিয়েছে, আল্লাহ রাজি হয়ে গেছে। এই করে করে যত সাহাবা হাদিস বর্ণনা করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার যদি ওই লোকগুলোকে আপনি জিজ্ঞেস করেন, ও আবু হুরায়রা, ও আবু বকর, ও উমর, ও উসমান, আপনারা বলুন তো আল্লাহকে আপনারা কেমন করে রাজি করেছেন যে আল্লাহ আপনাদের জন্য রাজি হয়ে গিয়ে নবীর মাধ্যম দিয়ে জিবরাইলকে বলো, জিবরাইল নবীর কাছে যাও আর খবর দিতে বলো আবু হুরায়রার পিছনে যেন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগিয়ে দেয়, আবু বকরের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগিয়ে দেয়। নবী বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগিয়ে দাও। বলে কেন? তোমাদের ইবাদতে, তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কোন ডেহড়ে মানুষ গো বাপ, আমরা কোন মানুষের মানুষ আল্লাহকে খুশি করতে পারলাম না। নামাজ পড়ছি তো নামাজ পড়তে গিয়েও মসজিদে খালি ঘুষাঘুষি ধান্দা। কসম আল্লাহর বলছি, আমরা কোন মানুষ আর তারা কোন মানুষ, এবার বিচারটা আপনি করবেন। দেখেন পরিবর্তনের জন্য কথা, পরিবর্তনের জন্য কথা। আপনি যদি এখন জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত লোকের জন্য আমরা কাঁদছি যে আমাদেরকে সেই পথটা দেখান, তো ওই সমস্ত লোকেরা তো ভালো ভালো আমল করেছে, ওদেরকে কাকে জিজ্ঞেস করব? প্রথম নম্বরে জিজ্ঞেস করছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষের ভিতরে ভালো মানুষ এক নম্বরে কে পড়বে বাবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষের দিক থেকে ভালোবাসা। তো আবু বকরকে জিজ্ঞেস করে, আবু বকর আপনি বলুন তো আপনার ইবাদতে যে আল্লাহ খুশি হয়ে গেলেন আর আপনাকে টাইটেল দিয়ে দিলেন আবু বকর, তোমার জন্য খুশির খবর, তুমি জান্নাতি। দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে আবু বকর আল্লাহ তোমার নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদতে খুশি হয়ে গেছে। আবু বকরকে জিজ্ঞেস করছে, আবু বকর আপনি বলুন তো আপনি কি এমন আমল করেছেন? আপনি যেরকম করে নামাজ পড়ছেন আমরাও তো সেভাবে নামাজ পড়ছি, আপনি যেরকম দান করেছেন আমরাও তো দান করেছি, আপনি যে কর্মগুলো করেছেন আমরা তো সেগুলো কর্ম করছি, তো আপনি রাজি আল্লাহ তাআলা আনহু হয়ে গেলেন, জান্নাতি হয়ে গেলেন, কি এমন আমল করেছেন? আবু বকরের কাছে প্রশ্ন করছি বাবা, আমরা সকলে জনগণে প্রশ্ন করছি। আবু বকর উত্তর দিচ্ছে, এই উত্তরটা নেবেন না? নেন উত্তরটা, খুব শর্ট টাইম। উত্তরটা আবু বকর দিচ্ছেন। কোন উত্তরটা দিবে? বলে একদিনের গল্প তোমরা আমার কাছে নাও। আবু বকর বলছেন, এ উম্মতিরা, এ আমার সঙ্গী সাথীরা, বন্ধুরা, রাসূলের উম্মতিরা, তোমরা শোনো, আমি এক রাতে যে ইবাদতটা করেছি আল্লাহকে খুশি করার জন্য, সেই ইবাদতটা তোমরা করতে পারবে কিনা একটু ভাবো। আবু বকর বলছেন কি? ঠিক 12টার সময় আল্লাহর নবীর একজন লোক এসে আমাকে বলল, তোমাদের বাড়িতে আবু বকর আল্লাহ নবী আসছেন, আল্লাহ নবী আসছেন। এই খবরটা আবু বকরকে দিলেন। কি জন্য আসছেন? কিছু গল্প নয়, তোমরা সাবধান থাকো, আল্লাহ নবী আসছেন। আল্লাহ নবী এসে আল্লাহ নবী আসবেন বলেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সম্মানের জন্য চিন্তা করতে শুরু করেছেন, নবীর কি করে সম্মান করা যায়। বন্ধু আমার, নবী মুহাম্মদ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় সাদা রুমাল, সুন্দর পোশাক পরে দুপুর 12টার সময় আবু বকরের বাড়িতে এসে হাজির হয়েছে। বন্ধুরা আমার, গেটের সামনে দাঁড়িয়ে নবী মুহাম্মদ নিয়ামত পাঠ করছেন, সহভদ্রতা দেখাচ্ছেন, সালাম দিচ্ছেন, উত্তর চাইছেন যে আমি ঢুকতে পারবো কিনা। আবু বকর, তোমার বাড়িতে যে লোকগুলোকে আমি দেখতে পাচ্ছি, এই লোকগুলোকে কিছুক্ষণের জন্য চলে যাওয়ার তুমি পারমিশন দিয়ে দাও। ও আল্লাহর বান্দা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে আরম্ভ করুন। এরকম করুন ইতিহাস কোনোদিন কোনো জাল সাথে বলিনি, আজকে মন দিয়ে আপনাকে শুনতে হবে। বন্ধুরে, সাদা রুমাল দিয়ে বিশ্বনবী আবু বকরের গেটের সামনে দাঁড়িয়ে আছে। খবর হয়ে গেল নবী আসছেন। বাড়িতে হুলুস তুলুস পড়ে গিয়েছে। কেন হুলুস তুলুস পড়েছে আপনি কি জানেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও মুসলমান বাপ, চাচা, দাদা, বন্ধুরা আমার কান খুলে শোনেন, আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর জানেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, অতক্ষণ একটা মানুষকে মুমিন বলা যাবে না, অতক্ষণ ঈমানদার বলা যাবে না, ওকে জান্নাতের নায়ক বলা যাবে না, কতক্ষণ বলা যাবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এক কথায় বুঝে নেন, পৃথিবীতে যত রকমের স্বাদের জিনিস আছে, এই স্বাদের জিনিসগুলোকে পিছনে ফেলে
দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর কাছে ভয় ভালোবাসা যতক্ষণ না আপনার উপচে উঠবে, ভালোবাসা না হবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে মুমিন বলা হবে না। কথাটা আবু বকরের মাথায় ঢুকেছে, অন্তরে জায়গা পেয়েছে। ও মুসলমান, আমরা তো নামধারী মুসলমান, আমরা কামের মুসলমান নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি। আমার বেটা বেটি, টাকা পয়সা, ধন সম্পদ, পৃথিবীতে যত রকমের ভালোবাসা আছে, এই ভালোবাসার চাইতে বিশ্ব নবীকে যতক্ষণ ভালোবাসা না দেখাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি মুমিন হতে পারবো না। এই কথাটা আবু বকর বুঝতে পেরেছে। আল্লাহর বান্দা, আমরা এতগুলো মুলবি আপনাদের সামনে এত ওয়াজ করলাম, আপনি বুঝতে পারলেন না, আবু বকর বুঝতে পেরেছিল। ঘটনা অনেক লম্বা, কেটে আপনাকে বলতে আরম্ভ করলাম। জি, বাড়িতে ঢুকলেন আবু বকর, সরি বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলিয়েন বাবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন, যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, তাদের জন্য বড় গুনাহ হবে। মুখ বন্ধ করে থাকবেন না, বোঝা যাচ্ছে যে আপনি আল্লাহ নবীকে ভালোবাসেন না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা জোরে বলিয়েন, ঠিক আছে বাবা? হযরত মুহাম্মদ, এবার বলুন। জি, যারা কথা বলবেন দাদা একটু আস্তে করে বলিয়েন। আল্লাহ নবী ঢুকলেন। আবু বকর, আমার কাছে খবর হয়েছে রে আবু বকর, আজ রাতে মক্কা ছাড়তে হবে। বেঈমানের দলেরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, মুহাম্মদকে গ্রাম থেকে তাড়িয়ে লাভ হবে না, মুহাম্মদকে খোঁটা দিয়ে লাভ হবে না, মুহাম্মদকে বাঁচিয়ে রাখা লাভ হবে না। রে আবু বকর, আমার একলাই আশ্রয় জায়গা তোমার কাছে, আর আল্লাহ আমাকে এটা পারমিশন না দিলে তোমার কাছে আসতাম না। হে আবু বকর, আজ রাতেই রাত 12টার পরে মক্কা ছেড়ে মদিনায় বেরিয়ে যেতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ রাতে। যখন এই কথা বলেন, নবীজি বলছেন, হ্যাঁ আজ রাতে। আবু বকর সিদ্দিক বলছেন, ও আল্লাহর নবী গো, আপনি চিন্তা করবেন না, আমার জান মাল, আমার টাকা পয়সা, ধন সম্পদ সব পিছনে ফেলে দিলাম, শুধু আপনার ভালোবাসার জন্য আমি তৈরি হয়ে গেলাম। কোথায় খাবো, কোথায় ঘুমাবো, কোনো চিন্তা নাই। রাসূল গো, আপনাকে নিয়ে আজ রাতে বাড়ি থেকে বেরিয়ে যাব। বেঈমানদের উৎপাত বেড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করিয়েন না। আবু বকরকে বলা হলো, আবু বকর, তুমি যত রকমের সামানের প্রয়োজন হয়, দরকারি জিনিস হয়, তুমি ঠিক করে রেখে দাও, আমি বাড়ি চলে গেলাম। বন্ধুরে আমার, আল্লাহর নবী খবরটা দিয়ে বাড়ি চলে গেলেন, নিজের বাড়িতে চলে গেলেন। আর বেঈমানেরা চিন্তা শুরু করে দিল, আজ রাতে হযরত মুহাম্মদকে মারা করতে হবে, খুন করতে হবে। যদি এই লোকটাকে বাঁচিয়ে রাখা হয়, আমাদের সমাজ ব্যবস্থা ভেঙে যাবে। ও আল্লাহর বান্দারা, ও 17 জন গোষ্ঠীর লোকেরা, তোমরা ছুটে আসো, আজ রাতে মুহাম্মদকে নিস্তেনাবুদ করতে হবে। বন্ধুরা আমার, শুনে যান, এই খবর তারা নিয়ে 17 জন যুবক, 17 জন টাটকা নওজোয়ান, বন্ধুরা আমার, 17টা বংশের লোককে নিয়ে এসে সন্ধ্যার পর থেকে নবীর বাড়ি ঘেরাও করা হয়ে গেল। নবীর বাড়ি ঘেরাও হয়ে গেল। নবী মুহাম্মদ জানছেন শত্রু বাইরে বসে আছে, 17 জন লোক পাহারা দিয়ে বসে আছে। রাত 7টা হলো, 8টা হলো, 9টা হলো, 10টা হলো, এরা ঠিক টাইমে নবীর বাড়িতে ঢুকবে, হামলা করবে, কিংবা নবী বাইরে আসবে আর হামলা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদকে বাঁচাবার জন্য জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, রাত 11টা পার হয়ে গিয়েছে, 12টার কাছাকাছি হয়ে গিয়েছে। জিবরাইল রে, আমার নবীকে এই মুহূর্তে চাদরটা পরে বেরিয়ে যেতে বলো। আল্লাহর ভালোবাসা ফেরেশতা জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই খাটে আর ঘুমা চলবে না, এই ঘরে আর আপনাকে থাকা হবে না। নবী গো, এই বিছানার কাঁথা দায়িত্ব দিয়ে আপনি বাড়ি থেকে বেরিয়ে চলে যান। শুধু একটাই কথা বলবো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা যে প্রত্যেকদিন বলছি, আল্লাহ তুমি আমাদের ওই সমস্ত লোকগুলোর পথ দেখাও। হ্যাঁ, আল্লাহ বলতে তোকে ওই সমস্ত লোকগুলোর পথ দেখাবো। তো আবু বকর যে কর্মটা করেছে, তোরা কর। আবু বকর কি করেছে? আবু বকর উত্তর দিচ্ছে। বন্ধুরা আমার, শুনে যান, আলীকে ডাকলেন, আলী, এই বিছানায় তুমি ঘুমিয়ে যাও। রে আলী, শুনিলাও, সময় বেশি নাই, আমার কাছে বিধবার টাকা জমা আছে, সমাজের টাকা জমা আছে, মাদ্রাসার টাকা জমা আছে, অনেক দায়িত্বটা আমার কাছে আছে। আলী, তুমি দায়িত্বটা কাল সকাল 10টা হতে পূরণ করে দিবি। আজ রাতে আমি এখান থেকে বেরিয়ে চলে যাব, আর আমার এই চাদরখানা গায়ে দিয়ে, এই চাদরখানা গায়ে দিয়ে তুমি আমার বিছানায় শুয়ে যাবে। সব কথা ঠিক হয়ে গেল। বন্ধুরে আমার, রাত 12টার সময় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। জিবরাইল আমিন খবর দিচ্ছেন এক্ষুনি বেরিয়ে যান। ইয়া রাসূলুল্লাহ আপনি বেরিয়ে যান। নবী মুহাম্মদ আল্লাহকে ভালোবাসা দেখে আল্লাহর প্রশংসা করে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। নবী মুহাম্মদ 17 জন লোককে দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী গো তুমি টেনশন করিও না, তুমি টেনশন করিও না, যে 17 জন লোক তোমার গায়ে হাত দিতে পারবে, ধরে নেবে, এই ক্ষমতা কারো নাই, তুমি টেনশন করিও না। বন্ধুরে আমার বিশ্বনবী মুখ থেকে তখন আয়াতটা বলছেন ওয়াজআল্লা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগসাইনাহুম ফাহুম লা ইবসিরুন। বন্ধুরে আমার গুনগুন গুনগুন করে আয়াতটা পড়ছেন আর বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। সাদা রুমাল মাথায় দিয়ে আছে আর 17 জন লোক তারওয়াল নিয়ে বসে আছে, গাড়ি বাড়ি ঘেরাও করে বসে আছে। নবীজি তাদের সামনে দিয়ে হেঁটে চলে গেলেন। ওই 17 জন লোক কোনো কিছুই বুঝতে পারলো না। জোরে বলুন না লিল্লাহি তাকবীর। 17 জন লোক চিন্তা করছে এই যে 12টা বাজছে, 12:30 ঢুকবো, 1টায় ঢুকবো। আরে এখন ঢুকিস না, মোহাম্মদ ঘুম যাক ভালো করে। আমরা শুনেছি মোহাম্মদের চোখটা ঘুমায় কিন্তু অন্তরটা ঘুমায় না, বেশি রাত। এরা 17 জন পরিকল্পনা করছে আর হযরত মুহাম্মদ বাড়ি থেকে বেরিয়ে চলে গেছেন, এর খবর নাই। ভোর 4টা, এই দেখেন ভোর 4টা, একজন লোক কোনো কামে উঠে, লোকটা উঠার পর বলছে ভাই সন্ধ্যা থেকে দেখছি বাড়িটার সামনে তোমার হট্টগোল করছে, কি হয়েছে? এই তুমি জানো না, ওদের ভিতরের লোক, তুমি জানো না যে আজ রাতে মোহাম্মদকে মারবো, এই মোহাম্মদকে কেটে শেষ করে দেবো, তুমি কি জানো না? তার জন্য আমরা পাহারা দিচ্ছি। ছি 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 ছি, তোবা 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 তোবা, তোমরা কত বোকা ছিলে গো। বলে কেন আমরা বোকা কেন? বলে তোমাদের সামনে সাদা রুমাল মাথায় দিয়ে হযরত মুহাম্মদ চলে গেল আর তোমরা মারার জন্য বসে আছো, খেপার জন্য খেপা। কি পাগলের মতো তুমি কথা বলছো? আমরা সন্ধ্যা থেকে মোহাম্মদকে বাড়িতে ঢুকিয়ে দিয়েছি আর আমরা গেটে পাহারাদার হয়ে আছি, একটা লোক যায়ও নি বাড়িতে ঢুকেও নি, আমরা দেখে বসে আছি পাগল বলছি। তখন ওই লোকটা বলছে দেবতার কসম করে বলছি আমি নিজের চোখে দেখেছি তোমাদের সামনে থেকে হযরত মুহাম্মদ চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো মিটার খারাপ, রাগ হয়ে গেছে। এই ঠিকই বলছে নাকি দেখো তো গো। জানলার ফাঁক দিয়ে বাড়ির ছিদ্র দিয়ে দেখছে একজন কেউ সুন্দরভাবে চাদর পরে শুয়ে আছে। তখন ও ঘুরে এসে বলছেন এই খ্যাপার কথা শুনিয়েন না, এখানে যে যাকে দেখেছিলাম সেই শুয়ে আছে, হযরত মুহাম্মদ শুয়ে আছে, আমি নিজের চোখে দেখে আসলাম। বসো, ফজরের সময় নামাজ পড়তে যাবে তখন দেখা হবে। বন্ধু আমার শোনো, কোন গল্পের গাঁজাখড়ি নয়, কোন আপনাকে নভেলের ঘটনা নয়। আর রাহিকুল মাকতুমের সম্পূর্ণ গল্পটা চলে দিতে আরম্ভ করলাম। বন্ধুরে আমার, এক রাতের আমল, এক রাতের ইবাদত আল্লাহকে কতটা প্রাধান্য দিয়েছে, খুশি দিয়েছে, আপনাকে এই কথা বলার জন্য ওয়াজ শুরু করলাম। বন্ধুরে রাত 12টার সময় গেল আবু বকরের বাড়িতে, এর অপেক্ষা হয়ে আছে। যেমনই 4টা বেজেছে, 4:30 বেজেছে, সকাল হয়ে গিয়েছে, এমন তো সময় বাড়িতে হুড়মার করে ঢুকে নবী মুহাম্মদকে মারতে যাবে, তার আগে চাদর তুলে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় নাই, তার জামাই হযরত আলী লম্বা হয়ে ঘুমিয়ে আছে। বন্ধুরা আমার, তাহলে বলুন তো যাদের ক্ষমতা, যাদের মক্কা দখল, যাদের এত শক্তি, নবীকে মারার হুমকি দেওয়ার পর বাধা দেওয়ার কেউ নাই, ওই লোকগুলো আলীর সঙ্গে কি ব্যবহার করবে একটু মনে করে নেন। বন্ধুরে আলীকে জিজ্ঞেস করলো আলী বলো, আমরা যে সন্ধ্যার সময় দেখলাম এই বিছানায় মুহাম্মদ শুয়েছিল আর এখন দেখছি তুমি শুয়ে আছো, ঘটনা কি বলো? হযরত আলী বলছেন আমি কিছুই বলতে পারবো না। বন্ধুরে আবু জাহাল চঞ্চল লোকটা, বোকা লোকটা, খারাপ লোকটা, এই লোকটা এত জোরে আলীকে একটা চড় মারলো, আলী খাট থেকে পড়ে মাটিতে গড়াগড়ি করতে আরম্ভ করলো। 17 জন মারতে আরম্ভ করেছে। বন্ধুরা আমার, অনেক নির্যাতন হলো, সেই গল্প আপনাকে বলবো না। আবু বকরের একটা ছোট্ট গল্প আপনাকে শোনাবো। এত মার দিল, এত মার দিল, আলীর মুখ খোলাতে পারলো না। নবী কোন দিকে কি জন্য কি ব্যাপারে গিয়েছে আমি কিছুই বলতে পারবো না। ইমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়। হযরত আলী চিন্তা করছে আল্লাহ এরা যদি মারতে মারতে আমাকে মেরে দেয় তাহলে তো আমার খুব খুশি, আমি জান্নাতে চলে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আব্বাজান, দাদা বন্ধু, আমল করুন। আবু বকর করেছে যা, উসমান করেছে যা, হয়তো তোমার করেছে কি, এগুলোর দিকে একটু লক্ষ্য করুন। আর আপনি বলুন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এবার আপনাকে অল্প শোনাতে আরম্ভ করলাম। গিয়ে আবু বকরের বাড়িতে বলছেন আবু বকর দেরি করিও না, যা যা কথা করতে বলেছিলাম, কাজ করতে বলেছিলাম করেছে তো?
ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ করেছি। কি করেছো? সবই ঠিক আছে। বন্ধুরে আমার শুনুন, আবু বকরকে নিয়ে বাড়ির পিছনের দরজাটা দিয়ে আল্লাহর নবী আর হযরত আবু বকর বেরিয়ে চলে গেলেন। বন্ধুরে আমার, চলেই যায় চলেই যায় চলেই যায়। একদিন এক রাত চলার পর কেউ এই জায়গাটাতে দ্বিমত করে বলছেন সারা রাত চলার পরে মক্কার মানুষ যেন বিশ্ব নবীর কোনো খবর না পায়, যেন অনেক দূরে পৌঁছে গিয়েছেন, তাড়াতাড়ি করে হেঁটেছেন, যেন আমরা মক্কার আশ্রয় থেকে মক্কার কাছ থেকে আমরা দূরে চলে যাই। এই সমস্ত বেঈমানরা তো সকাল হলে উৎপাত চালু করে দেবে, আগুন জ্বলে যাবে, আমাকে দেখতে না পেলে খবর হয়ে যাবে। অতএব এখনই আমাকে প্রস্তুতি নিতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সঙ্গী হযরত আবু বকরকে নিয়ে জোরে জোরে হাঁটতে হাঁটতে মক্কার বাইরে চলে গিয়েছেন। বন্ধুরে আমার, রাস্তার পথের গল্প আপনাকে 2 মিনিট না বললে হবে না, সারা রাত বললে তার ঘটনা শেষ হবে না। রাস্তায় চলছেন বন্ধুরে, এমন একটা পাহাড়, ওই পাহাড়ে সহজে মানুষ চড়তে পারে না। কি জন্য এই পথ অবলম্বন করছেন? যে সকাল হলে তো মক্কাতে আগুন জ্বলে যাবে, আমাকে না পেলে কোন দিক দিয়ে পালাবো, কোন দিক দিয়ে গিয়েছি লোকেরা ধাওয়া করবে, অতএব আমাকে সতর্ক হয়ে যেতে হবে। এমন এক কঠিন পাহাড়ে চড়বো, এমন এক জায়গাতে গিয়ে দাঁড় হবো, মানুষ যেন চড়ে উঠে না খোঁজ পায়, এরকম একটা ষড়যন্ত্র শুরু হয়ে গেল। বন্ধুরে আমার, চড়ছেন পাহাড়ের উপরে, এমন একটা উঁচা পাহাড়ে চড়ছেন। তো আল্লাহর বান্দারা, এই জায়গার গল্পটা একটু মাথায় রাখতে হবে। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, কোন একদিন এ দেশের মাটিতে কালেমার পতাকা উড়বে, কালেমার পতাকা দুলবে, কালেমার পতাকা উড়বে, রবে না সেদিন আর হাহাকার, অন্যায় অবিচার অনাচার, রবে না সেদিন আর হাহাকার, অন্যায় অবিচার জুলুমার থাকবে না জুলুমার, সবাই শান্তিতে থাকবে, সেই দিন খোদার ভালোবাসা মিলবে, সবাই শান্তিতে থাকবে, সবাই শান্তিতে থাকবে। কথা বলতে আরম্ভ করলাম, এবার পাহাড়ে উঠতে আরম্ভ করেছি। আল্লাহর বান্দা, এখানে কি কোনো মুসলমান আছেন যারা আমাদের দেশীয় লোক? বলুন তো, পাহাড়ে কেউ কি উঠেছেন? এরকম মানুষ খুব কম আছে। আপনাকে সংক্ষেপে বলতে আরম্ভ করলাম, পাহাড়ে উঠছেন, যে পাহাড়টাতে মানুষ উঠতে অক্ষম, পাহাড়ে উঠতে পারে না, পাহাড়টার নাম গারে সর, এই সর পাহাড়টাতে উঠতে আরম্ভ করেছে। বন্ধুরে আমার, আর এমন জায়গাতে জায়গাতে বাধা প্রদান হচ্ছে, আটকে যাচ্ছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সে রাস্তা দিয়ে হাঁটতে পারেন না। রাস্তার গল্পটা শোনেন। আবু বকর সামনে, বিশ্বনবী পিছনে, পাহাড়ে উঠছে, সেই চূড়ায় মটকায় উঠছে আল্লাহর বান্দা, রাস্তায় চলছে, তো যেখানে পা পড়ছে টচ করে কেটে যাচ্ছে। আবু বকর প্রথমে পা দিচ্ছে, লক্ষ্য করেন আমার দিকে। আল্লাহর নবীকে হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটাতে আমার পা কেটে গেল, আপনি পা দিবেন না। কে বলছেন? আবু বকর। প্রশ্ন করবেন মানুষ, ও ইমদাদুল ভাই, আবু বকর সিদ্দিক নবীকে কেন এত ভালোবাসতেন যে নিজের পাটা কেটে যাচ্ছে, তারপরে নবীকে বলছেন, নবীজি পা দিয়েন না, এ জায়গাতে পা দিলে আপনার আমার মতো আপনার পা কেটে যাবে। ও আল্লাহর বান্দা, আল্লাহর নবীকে বুক পড়া দিয়ে ধরেছেন, গায়ে হাত দিয়েছেন, এমন বেড় দিয়ে ধরেছেন, নিজের পাটা গর্তে ফেলছেন, ধারালো ধারালো পাথরের মতো দিচ্ছেন, রক্ত ফুটে বের হচ্ছে। আল্লাহর বান্দা প্রতিঘাত হতে হতে আল্লাহর নবীকে ধরে একসঙ্গে পার হয়ে যাচ্ছেন। নবী গো, আপনি যদি কষ্ট পান আর আমি আবু বকর যদি কষ্ট না পাই, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিসের মহব্বত, কিসের মায়া? নবী গো, আল্লাহ যে কাউকে অর্ডার দিল না, কাউকে বলল না, উমর তোমার সঙ্গে আজকে আজ আমার বন্ধু তোমার সঙ্গে মদিনায় যাবে, উসমানকে বলল না, আলীকে বলল না, আব্বাসকে বলল না, হানজালাকে বলল না, অনেক দামি দামি সাহাবা ছিল, তাদেরকে আল্লাহ বলল না। আল্লাহর নবী, আপনার সঙ্গে আমার হিজরত হবে, এটা আল্লাহর আদেশ, অতএব আপনার পাটা কাটতে
দিব না, আমার পা যদি নিস্তেনাবুদ হয়ে যায় তবুও শিকার আছে। জোরে জোরে বলুন লিল্লাহি তাকবীর। প্রশ্ন করল আবু বকর, আর কি করেছো তুমি বলো? বলে বন্ধুরে আমার, কষ্ট করে রক্ত ঝরিয়ে ঝরিয়ে নিজের পা ক্ষত করে যখন আমরা চূড়াতে চললাম, পাহাড়ের মাথায় চললাম, নবী মুহাম্মদ বলছেন আবু বকর সকাল হয়ে গেল, আমাদেরকে তারা খোঁজার জন্য আসবে, পেয়ে যাবে, তাড়াতাড়ি ব্যবস্থা করো। সে মিডিলে গিয়ে বন্ধুরে একটা বড় গর্ত পেয়ে গেলাম, এই গর্তটাকে আশ্রয় নেওয়ার জন্য। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গাতে অপেক্ষা করেন, এখানে সাপ আছে না, ব্যাঙ আছে না, বাঘ আছে না, ভাল্লুক আছে না, অনেক জিনিস আছে। আল্লাহ রাসূলুল্লাহ গো, আপনি সহি সালামতে থাকবেন, আমার জীবনের বিনিময়ে আপনাকে আমি টাটকা করে রাখবো। ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো চিন্তা নাই, আপনি বসেন। আমি ঢুকলাম, এত কেচড়া জায়গা, নোংরা জায়গা, নিজের হাত দিয়ে সাফ করতে আরম্ভ করলেন। নবী উপর থেকে দৃশ্যগুলো দেখছেন। ও বন্ধু বর আমার, নবীজির মুখ থেকে চোখ বেয়ে জল পড়ছে। আবু বকর রে, তুমি তো একমাত্র বুঝতে চেয়েছো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বন্ধুরে আমার, আবু বকরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে নবী তাকিয়ে আছেন। ওই গর্তের ভিতরে আবু বকর পরিষ্কার করে বন্ধুরা আমার নবীকে বলছেন ওয়েলকাম, স্বাগতম নবী গো, জায়গা হয়ে গেছে, আপনার থাকার মতো ব্যবস্থা হয়েছে, আপনি নেমে আসেন। আল্লাহর বান্দা দেখেন দেখেন, আল্লাহ নবী উপরে আর গর্ত আবু বকর। ও বাপ, আপনার ছোট ছেলেকে বলছেন এই ছেলে, এই আব্দুর রহমান শোনো তো বাবা শোনো, বলে এই যে আমাদের টিনের উপরে, চালের উপরে, আমরা দিয়াড়ে ভাষায় চাল, টিনের বারান্দার উপরে অনেক লাউ আছে, কুমড়ো আছে, মিষ্টি কুমড়ো আছে, বাবা পারতো, ছেলেটাকে চড়িয়ে দিলে না, ছেলেটাকে চড়িয়ে দেওয়ার পর আপনার কাজ শেষ, তখন বলছে আই আই আমাকে পাখনাটা দে, আমাকে পাখনাটা দে, তারপর আস্তে করে ভোট দে আমার সাথে নাম। করি না বাপ, করিনি, এগুলো দেখেছি দৃশ্য। বন্ধু আমার, আবু বকর নবীকে দাঁড় করেছেন, নবী আসেন, সময় পার হয়ে চলে যাচ্ছে, আপনি আসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুমড়া পড়া ছেলেকে যেরকম করে আপনি নামান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে হাত দিয়ে আক্রমণ করে চেড়েছে। আল্লাহর নবীর সম্পূর্ণ ভরটা আবু বকর নিয়ে বাচ্চা ছেলের মতো সুন্দর করে বসাচ্ছে। এই আল্লাহর বান্দা বলুন তো কিসের আশায়, কেন এত সেবা করছেন, এত কষ্ট করছেন? একটাই আশা, আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবে আর বিনিময়ে আমাকে জান্নাতের নায়ক বানিয়ে দিবে, আমার পরক্ষণে রেখে দিবে। রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর বান্দা গর্তে নামলো। এই গল্প সবার জানা, সবাই শুনেছি। ও মৌলভী সাহেব এমদাদুল ভাই, আপনি বলছেন নতুন কথা, আমরা তো অনেকবার শুনেছি। ও বাপ শুনেছেন, এই গর্ত থেকে শুরু হলো গল্প, এটা আপনার শোনা। গল্পে নামলো, কিছু এসে কামড়ালো, অনেক গল্প শেষ। আবু বকর সিদ্দিকের এই গল্পটা আপনাকে মাথায় রাখতে হবে। আল্লাহ নবী বলছেন আবু বকর তুমি একদিকে শুয়ে যাও, আমি একদিকে শুয়ে যাই। আবু বকর বলছেন কখনোই না, আমি শুইব না। বলে কেন? বলে তুমিও হেঁটেছো, আমিও হেঁটেছি, তুমি একদিকে শো, আমি একদিকে শুই। আল্লাহ নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই দায়িত্ব তো ওমরকে দেওয়া হয়নি, আবু বকরকে দেওয়া হয়েছে, উসমানকে দেওয়া হয়নি, আবু বকরকে দেওয়া হয়েছে। নবী গো, এত কঠিন সময় আপনাকে ফেলে আমি কেমন করে ঘুম পারবো, তাই বলেন গো নবী। বন্ধুরে আমার, দুইজন সঙ্গে একসঙ্গে ঘুমিয়ে গেলেন। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, আপনি মন ভরে ঘুম পেড়ে নেন, তারপরে আমার পালাম। হযরত আবু বকরের কথা শুনলেন। আবু বকর বলছেন নবী গো, সারাদিন সারা রাত হেঁটেছেন, কত না আপনার কষ্ট হয়েছে, পা কেটে রক্ত বেরোচ্ছে। নবী গো, আপনার পা গুলো পরিষ্কার করে দিই। অনেক গল্প চলে গেল বন্ধুরে আমার। আল্লাহ নবীকে বলছেন নবী গো, এখানে তো বালিশ নাই, কাপড় নাই, মাথায় একটা পাগড়ি ছেড়ে একটা পাঞ্জাবি এছাড়া কিছুই নাই, কিসে আপনাকে ঘুমাতে দিব? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জানটাকে, আমার কাঁচাটাকে বালিশ মনে করে নেন, এখানে আরাম পাওয়া যাবে। বন্ধুরে, নিজের
ভালোবাসাটা কেমন করে উপচে দিয়েছেন তাই বলুন। নবীকে শুইয়ে দিয়ে মুখটা উপরে জেগে আছে, ছোট বাচ্চার মতো করে নবীকে আগলে ধরে আছে। নবী গো, আমার জীবন চলে যাবে আবু বকর, আমি আপনাকে একটা ফোঁটাও কষ্ট দেওয়া অসম্ভব মনে করি না। ইয়া রাসূলুল্লাহ ঘুমিয়ে যান। বিশ্ব নবী ঘুমিয়ে গেলেন। আবু বকরের কথা শুনে বন্ধুরা আমার ঘুম পাচ্ছেন, বিষাক্ত সাপ এসে দংশন করেছেন, কোন জীবে এসে দংশন করেছে, বিষে কাতর হয়ে গেল, চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে, আর জলের ফোঁটা গড়তে 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 বিশ্ব নবীর মুখমণ্ডলে গিয়ে গরম ফোঁটার পানির আওয়াজ পেয়েছে, শব্দ হয়েছে, এই ফোঁটা জ্বলে উঠেছে গরম টাটকা পানি। নবী মুহাম্মদের ঘুম ভেঙে গেল। সুন্দর মডেলের চেহারা। আবু বকর, তুমি এত সুন্দর মানুষ, সাদা দিবদিবে ছেলে, আর তোমার চেহারাটা কেমন কালো কুৎসিত হয়ে গিয়েছে? টোটাল গল্প খুলে বলা হলো। আবু বকরের কথা শুনে বিশ্বনবী বলছেন, আবু বকর, তুমি কি এটাও প্রয়োজন মনে করো না যে আমি তোমাকে না জাগলে তোমার মৃত্যু হয়ে যেতে পারে? তারপরও তুমি কেন আমাকে জাগালে না তাই বলে দাও। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ি থেকে বেরোনোর সময় মন্তব্য করেছি, আল্লাহর রাস্তায় নবীকে বাঁচাতে গিয়ে যদি আবু বকর বাড়িতে ফিরে না আসে তাও রাজি আছি, আপনাকে বাঁচাবো এই প্রতিশ্রুতি দিয়েছে গো রাসূল। ইয়া রাসূলুল্লাহ, আপনি পাগল হয়ে ঘুম পাচ্ছেন, টেনশন আপনার নাই, আপনি এত ক্লান্ত হয়েছিলেন নবীজি, আর আমি আপনাকে কেমন করে জাগাবো? আপনাদের টাটকা ঘুম চলছে, কষ্ট আপনার সলভ হচ্ছে, কষ্টটা মিটছে, কেমন করে জাগাবো? আবু বকরের কথা শুনে বিশ্বনবী মুখ থেকে একটা লালা বের করে ক্ষতস্থানে লাগিয়ে দিলে ক্লিয়ার হয়ে গেল। বন্ধুরে আমার, এইখানে মজার গল্প আপনাকে শুনতে হবে। সব গল্প পার হয়ে গেল। ওই গর্তটাতে 3 দিন 3 রাত নবী ছিলেন। বাবা, মদিনায় তোলপাড় চালু। কিসের তোলপাড়? মক্কাতে নবী নাই, কোথায় চলে গেছে? যেখানে যাবে সেখানে অশান্তি। নবীকে খুঁজো। তাড়াতাড়ি করে 17 জন লোক গোটা এলাকার লোককে ডেকে বলছে, মিটিং এ পাস করো গো, এইদিকে একজন যাও, এইদিকে একজন যাও, এইদিকে একজন যাও, নবীকে ধরতে হবে। বলে, হুজুর এইরকম করে কাজ হবে না, একটা পুরস্কার ঘোষণা করেন। আবু জাহেল পুরস্কার ঘোষণা করলেন, হযরত মুহাম্মদকে মৃত এবং জিন্দা যে এনে দিতে পারবে তাকে মক্কার বুকের দামি 100টা উট প্রদান করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাই বাবাজি আমার নাউজুবিল্লাহ জোরে বললেন না? এত ঘৃণিত কাজের জন্য 100টা পুরস্কার উট। এইখানে সবচেয়ে ইমানদারি একটা কথা আছে, আপনাকে শোনাই। দেখেন 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 দেখেন, যখনই এই ঘোষণাটা মানুষরা পেয়েছে, আচ্ছা বলুন তো, অভাবে দিন চলে না, আর কষ্টের সময়তে 100টা উট পাওয়া যাবে, এই আশাতে হাজার হাজার লোক দক্ষিণ পশ্চিম উত্তর কোণে একবার ছান মারতে শুরু করেছে, কোন দিকে নবী গেছে, কোন দিকে গিয়েছে। ও বাপ, এদের তো মাথা খারাপ হয়ে আছে, নবী তো ঘরে নাই, কার বাড়ি যেতে পারে? টার্গেট আবু বকরের বাড়ি যাবে। চলো আবু বকরের বাড়ি। আবু বকরের বাড়িতে গিয়ে দরজায় আবু বকর, আওয়াজটা করা, আবু বকর। আবু বকর তো ঘর থেকে নেই, চলে গিয়েছেন। তার বেটি আসমা বিনতে আবু বকর, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর 150 আয়েশা স্ত্রী আসমা হলো আবু বকরের বেটি। ঘর থেকে বেরিয়েছে, ওই তোর বাপ কোথায়? তোদের বাড়ি নবী মুহাম্মদ এসেছিল? কিছুই জানি না। বাপ কোথায়? জানি না, বলতে পারবো না। আর মেয়েটাকে কোষে আবু জাহেল একটা চড় দিয়েছে। আবু বকরের বেটি আসমার কানেরটা ছুটে কত দূর গেছে একটা নেই। ও বাপ, তত্তর করে রক্ত বের হচ্ছে, মাটি থেকে উঠে দাঁড়ালো। আমি বলতে পারবো না, গোটা বাড়িকে তন্ন বিতন্ন করে ভেঙে চুরে একটা রাহাজানি চালিয়ে দিল। না না নাই, চলো, চলে গেল। আল্লাহর বান্দা বলুন, গর্তে কতদিন ছিলেন? 3 দিন। আল্লাহর নবী বলছেন, আবু বকর 3 দিন পার হয়ে গিয়েছে, মক্কার খবরটা একটু নিয়ে দেখতে হবে। মক্কাতে কি এখন আগুন জ্বলে আছে নাকি একটু খোঁজ নিতে হবে। বলে, নবী গো, আপনি টেনশন করিয়েন না, আমার খবরের সব ব্যবস্থা করা আছে। বন্ধুরা আমার, খবর না হচ্ছে কি করে খবর? এবার আবু বকরের বেটি আর বেটা কি ব্যবস্থা করেছে, এই ঘটনা যদি আপনাকে বলতে যায় তা আরো 15 মিনিট আমি পিছিয়ে যাব। আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকরের বেটি আসমা ভোর 4টার সময় সেখান থেকে ফিরে আসতেন। তার অত দূর জায়গাটা কেমন
কেমন করে যেতেন আর আসতেন, রাতে ডিউটি করতেন। তার বেটা আবু বকরের বেটা আব্দুল্লাহ রাতে আব্বার কাছে যোগাযোগ করতে যেতেন, নবী মুহাম্মদকে যোগাযোগ করতে যেতেন। বন্ধুরে আমার কত রাতে হাঁটা দিতেন, আবার ফজর হতে 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 আবার নবী মুহাম্মদের কাছ থেকে ফিরে এসে বাড়িতে হাজির হয়ে যেত। বন্ধুরা আমার দিন চলে গেল, দিন চলে গেল। আবু বকর, আমরা যে মদিনার দিকে যাব, এখন আমরা কিসে যাব? আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি টোটালি চিন্তা করবেন না, সেও ব্যবস্থা আপনার বন্ধু আবু বকর করে রেখেছে। তাকান এবার মজার গল্প। আবু বকর কথা বলার সঙ্গে সঙ্গে একটার সময়, 12:30 একটার সময় একটা লোক দুটো উট নিয়ে চলে আসছে। জোরে সুবহানাল্লাহ বলুন। উট দুটো নিয়ে আসছে। তো নিয়ে আসছে তো কে জানেন? ওই অমুসলিমদের, মক্কা কুরাইশদের লোকের ভিতরে একজন লোক। আবু বকর বলছেন, জি জি জি, ও আল্লাহর বান্দারা, কয়বার বলবো বলেন দেখি? আমি বলেছি জালসা প্রথম লোকজন হবে, কেউ দূরে দূরে খাওয়ার দাওয়ার করছিল, এখন এসে গেছে, তো আসুন না বাপ, একটু আসুন না। আপনাকে কথা বলতে আরম্ভ করেছি, খুব দামি কথা, আপনি যদি খারাপ মনে করেন তো কিছু করার নেই। আপনাকে আমার জীবন ছেড়ে আমার ভালো ইতিহাস আপনাকে শোনাচ্ছি। দাদা বন্ধুরা আমার, পিছনে মুখটা বন্ধ হয়ে গেছে, মুখটা বন্ধ। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। যারা পিছনে বসে আছেন আল্লাহর বান্দা, একটু উঠে আসুন না। আমার কাকা, বাবা, দাদা, বন্ধু, দয়া করে বলছে একটু আল্লাহর রাস্তায় উঠে। এখানে নয়, জি, এই যখন আবার কেউ তিনজন বসে গেল, দেখতে তো পাচ্ছি না। তাকান, ওদের কাজটা চলুক, লোকজন বেশি হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক জায়গা ফাঁকা আছে। এই বাম দিকগুলোতে এখানে পোকা নেই, চলে আসুন এদিকে। দেখেন দেখেন দেখেন, জি আলহামদুলিল্লাহ। দেখেন এবার বলি আমি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাচ্ছেন একটা লোক দুটো উট হাঁকিয়ে চলে আসছে। তো লোকটাকে, লোকটা এমন একজন লোক যে কুরাইশদের লোকের ভিতরে একজন লোক। আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটা লোককে আমি ঠিক করে রেখেছি। লোকটা কে? বলে অমুক লোকটা। লোকটার নাম লাইসিত, আব্দুল্লাহ বিন লাইসিত। এই লোকটাকে আমি ঠিক করে রেখেছি। আল্লাহ নবী বলছেন, আবু বকর কি করেছো? ও যে কুরাইশদের মধ্যে একটা লোক, তুমি ভুল করেছো। বলে, ইয়া রাসূলুল্লাহ লোকটা যদি কুরাইশ হয়, লোকটা যদি আল্লাহকে না মানে, তার ভিতরে কিন্তু ঈমান আছে। আব্দুল্লাহ বিন লাইসিত, এই লোকটা যদি অমুসলিম হয়, এই লোকটার ভিতরে সততা আছে। নবী গো চিন্তা করবেন না, ওকে 5,000 টাকা দিতে চেয়েছি যে তুমি আমাদেরকে ওই জায়গা থেকে একটা জায়গাতে ছেড়ে আসবে, যে জায়গাতে মক্কার মানুষেরা পৌঁছাতে পারবে না, এমন নিরিবিলি পথ দিয়ে তুমি আমাদেরকে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ কান খুলে আপনি শুনে নেন, যে লোকটাকে আমি খবর দিয়েছি ওই জঙ্গলের রাজা, জঙ্গলের পথ খুব ভালো চিনে, ওই টেনশনটা আপনি করবেন না গো রাসূল। ওই লোকটা এত জঙ্গলের পথ চিনে, যেই জঙ্গল দিয়ে কোনো মানুষ যেতে পারবে না, যে পথে মানুষ যায় না, ওই পথ দিয়ে আমাদেরকে নিয়ে চলে যাবে, কোনো অসুবিধা হবে না। আল্লাহর বান্দারা, 1 মিনিট আগে আমি বললাম যে 100টা উটের পুরস্কারের ঘোষণা করেছে। আল্লাহর নবী হযরত আবু বকরকে বললেন, আবু বকর বলো তো দেখি, যে লোকটাকে তুমি দেখেছো, এই লোকটা যদি পাল্টি মেরে দেয়, এই লোকটা যদি পাল্টি খেয়ে যায়, তো আমাদের ঈমান তাজা হবে না দুর্বল হবে? আবু বকর বলেন, তুমি চিন্তা করিও না আবু বকর, তোমার খবরটা আমার কাছে জানা হয়ে গিয়েছে। তুমি নিছক একটা মানুষকে দায়িত্বটা দিয়েছো। আবু বকর রে, সে লোকটার পরিচয় আমি পেয়ে গিয়েছি, আসুক লোকটা আসতে দাও। ওই লোকটাকে বলা হলো, লোক রে তুমি কি খবরটা জানো না? আমি খবর পেয়ে গিয়েছি যে তোমাদেরকে খবর দেওয়া হয়েছে, তুমি যদি আমাদেরকে ধরে দাও 100টা উট তোমাকে দেওয়া হবে, আর তুমি 5,000 টাকার জন্য কেন তুমি এখানে এসেছো তাই বলে দাও। ভাই একটু পানি ঢালবা তো। তখন লোকটা বলছে, না আবু বকর, আমি আল্লাহকে বিশ্বাস করি, দেব দেবতার পূজা করি বটে, কিন্তু আল্লাহর বিশ্বাস আছে যথেষ্ট, ঈমানটা বড় তাজা। 100টা উটের কথা নয়, 500টা উট দিলেও আমি আপনাদের সন্তান তাদেরকে দিতাম না।
আমার এটা ঈমানের পরিচয়। আমাকে আপনি যাই ভাবুন, আপনি আমাকে 5,000 টাকা দিতে চেয়েছেন, আমি আপনার মদিনার একটা পথ দেখিয়ে দিব, যেই পথে কুরাইশরা যাবে না, অন্য মানুষ যেতে পারবে না, সেই পথ দেখাবো আমি আপনাকে। এই 5,000 টাকার বিনিময়ে সারা রাত সারা দিন হাঁটবো। অতএব 100টা উট নেওয়ার আমার কোনো অভিজ্ঞতা নেই, আমার কোনো লোভ নেই। আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো পরিচয়টা পেয়ে গেছেন, এই সেই লোক যাকে আমি দায়িত্ব দিয়েছিলাম 3 দিন পর 12টার পর পর তুমি ওখানে উট নিয়ে হাজির হবে। আল্লাহর নবী উটে চড়লেন, আর উটে চড়ার পর চলতে আরম্ভ করলেন মদিনার দিকে, যেই পথে কোনো মানুষ যেতে পারবে না। বাবা রাস্তা হরিশঙ্করপুর যাওয়ার এটা রাস্তা, তো উল্টো দিকে চলতে আরম্ভ করেছে মদিনার পথকে উল্টো দিকে ব্যাক করে 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 একবারে কুবায় গিয়ে পৌঁছে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তা তো পার হচ্ছে, অনেক গল্প। কুবাতে চলে গেলেন নবী, ওখানে আশ্রয় নিলেন, ওখানে এক পালা গল্প হলো। ও বাপ দেখেন, এই যে নবী মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন, মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন, তো মদিনাতে উপস্থিত হওয়ার আগে মদিনার লোকেরা এত পাগল হয়েছে, এত পাগল হয়েছে, কার মুখে খবর পেয়েছে মক্কা ছেড়ে নবী হিজরত করে মদিনায় আসছে। তো মদিনার লোকেরা খুশিতে আত্মহারা হয়ে, কেউ গাছের ওপরে, কেউ ছাদের ওপরে, কেউ পাহাড়ের উপরে চড়ে দেখছে, কই গো নবী আসছে গো, কই গো নবী আসছে গো। 3 দিন 4 দিন 3 দিন 4 দিন অপেক্ষা করছে, দৌড়দৌড়ি করছে, নবী আসছেন না। ইতিমধ্যে একজন লোক তার নিজের কাজের জন্য টিনের মটকায় উঠেছে, নিজের ছাদের মটকায় উঠেছে, টিনের মটকায় যেমন দেখছেন। তো দূর থেকে দেখা যাচ্ছে সাদা পোশাক পরে, মাথায় রুমাল দিয়ে 3-4 জন লোক একটা দল নিয়ে হেঁটে চলে আসছে। বন্ধু আমার, দূর থেকে যখনই লোক দেখা, সাদা পোশাক পরে কেউ আসে, লোকটা খ্রিস্টানদের লোক ছিল। এই খবরটা মুসলমানদেরকে পৌঁছার জন্য এখন ওই তীরের মটকা থেকে লাভ দিবে না মুইবে নামবে দিশা আর পায় না, এত তারা হয়েছে। এই মুসলমানেরা, এই মদিনার মানুষেরা, যেই লোকটাকে তোমরা চিনো না, আমিও চিনি না, কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছে তোমাদের আগমনের লোকটা চলে এসেছে, যার জন্য মদিনার লোক তোমরা পাগল হয়ে আছো, সেই লোকটা আসতে চলেছে। বন্ধুরে আমার, লোকটা তাড়াতাড়ি করে বিশাল কষ্ট করে খ্রিস্টান লোকটা নামলো, আর মুসলমানদের দিকে ছুটতে আরম্ভ করলো, মদিনার লোকের দিকে ছুটতে আরম্ভ করলো। কে বলতে আরম্ভ করলো, ভাইরা রে তোমরা চিন্তা করিও না, যার অপেক্ষায় তোমরা 10 দিন থেকে যাচ্ছ আর আসছো, টিনের মটকায় উঠছো আর নামছো, পাহাড়ে চড়ছো আর নামছো, আর টেনশন করিও না, টেনশন করিও না। হে বন্ধু, ওই যে লোকটা আসছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে বন্ধুরে আমার, বৃদ্ধা, মহিলা, ন্যাংরা, কানা, যত লেভেলের মদিনায় লোক ছিল, নবীকে স্বাগতম জানার জন্য বুক ফাটিয়ে যেন পশ্চিম দিকে দক্ষিণ দিকে দৌড়তে আরম্ভ করেছে। কেন দক্ষিণ দিকে যাচ্ছে বন্ধুরে আমার? দক্ষিণ দিকে যাওয়ার একটাই কারণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষিণ দিক থেকে পাহাড় ভেদ করে আসবে, পাহাড়ের কিনারা দিয়ে মদিনায় ঢুকবে। এই কথাটা খ্রিস্টানেরা বলেছিল, খ্রিস্টান বড় বড় মাওলানারা বলেছিল, ও মদিনার মানুষেরা, কোনদিন যদি ওই সত্য লোকটা আমাদের গ্রামে আসে, এলাকায় আসে, দক্ষিণের পাহাড় দিয়ে আসবে। এই খ্রিস্টান লোকটা সে কথা মনে ছিল, আর এই সমস্ত মুহাজির আনসারীরা এই চিন্তা ভাবনা ছিল দক্ষিণ দিক থেকে আসবে। সবাই দক্ষিণ দিকে ছাড়া দৌড়, ছাড়া দৌড়, ছাড়া দৌড়। বন্ধুরা আমার, নবী মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন সঙ্গী সাথে নিয়ে একবারে মদিনায় প্রবেশ করলেন। বন্ধুরা আমার, মদিনায় প্রবেশ করে নবী খাসতে গিয়েছেন, ক্লান্ত হয়ে গেছেন। নবী মুহাম্মদ নিচে বসে আছেন, আর আবু বকর লোককে বলছেন, ভাইরা তোমরা হিমুর করিও না, চিন্তা করিও না, তোমরা টেনশন করিও না, নবী মুহাম্মদ চলে এসেছে। কিন্তু লোকেরা জানে না যে ভাষণ দিচ্ছে সে নবী না, যে বসে আছে সে নবী। একটাও মদিনার লোক জানে না যে ভাষণ দিচ্ছে আবু বকর সিদ্দিক। মদিনার লোকেরা মনে করছে যে ভাষণ দিচ্ছে এটাই হলো আমাদের শেষ নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু বকর বলছেন, ভাই চাচাইও না, ধৈর্য ধরো, নবীর সামনে তোমাদের আগমন হয়ে গেছে, তোমাদের জীবন মুক্ত হয়েছে, কিন্তু ভাষণ দেওয়ার লক্ষ্যটা দেখে মনে করছে এটাই নবী। আল্লাহর নবী হযরত আবু বকর বলছে, আবু বকর তুমি একটু দম নাও, তুমি একটু শান্তি নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের ব্যবহার দেখে বুঝতে পারছেন লোকেরা তো খ্যাপা মনে করে, পাগল মনে করে, আমাকে তো নবী মনে করছে গো, আমি তো নবী নয়, যে নবী তিনি তো বসে আছেন। লোককে বলছে, ও লোকেরা, ও ভাইরা, বন্ধুরা, তোমরা কি আমাকে নবী মনে করছো গো? তোমরা কি আমাকে নবী মনে করছো? আমি নবী না গো, আমি নবী না। বলে কেন?
যিনি নবী তিনি বসে আছেন, ক্লান্ত হয়ে গেছেন, উনাকে উঠাচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখনই দাঁড় করিয়ে দেওয়া, নবীর ক্লান্ত মুখটা মানুষের সামনে উজ্জ্বল হলো। এবার নবীর বডির যদি আপনাকে খবর দিতে আরম্ভ করি, ও আল্লাহর বান্দা, একটাই কথা আপনাকে বলে যায়, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল যেন আকাশের চাঁদকে হার মানতে হতো। নবীজির চুলের বর্ণনা, কপালের বর্ণনা, ফুরুর বর্ণনা, চোখ টানার বর্ণনা, দেহের বর্ণনা, গঠনের বর্ণনা, ইতিহাস প্রমাণ করে নবীকে দেখে মদিনার মানুষেরা পাগল হয়ে গেল। আমরা ভাবছিলাম যে আপনি নবী হবেন, আপনি নবী হবেন। বিশ্বনবী বলছেন শান্ত হও, শান্ত হও, শান্ত হও। নবী মুহাম্মদ এই জায়গাটায় বসে গাছতলাতে, কারো বাড়ি নাই, কাউকে চিনে না। এমন তো সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী মুহাম্মদ বলছেন, ও আল্লাহর বান্দারা, আমরা তো এই মুহূর্তে এসেছি, আমাদের এখানে অবস্থান নিতে হবে। এই যে নবী বসেছেন আর চারদিক থেকে শোরগোল শুরু হয়েছে, হুজুর আপনি আমার বাড়ি চলেন না। উনি বলছেন আমার বাড়ি চলেন না, আমার বাড়ি চলেন না। চারদিক থেকে লোচালোচি চালু হয়ে গেছে। বিশ্বনবী মাথা নত করে বসে আছেন। একজন সাহাবী, নাম তার আইয়ুব আনসারী। কি বললাম? আইয়ুব আনসারী খপ করে নবীর হাতটা ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গরিবের বাড়িতে একটু আপনি পদার্পণ করুন, আমার বাড়িতে চলুন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখে আমার ঈমান জেগে গেছে, আপনাকে না দেখে আমার বিশ্বাস হয়ে গেছে, আপনার মুখমণ্ডল দেখে প্রমাণ পেয়ে গেছি আপনি সত্য নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে পড়ি, আপনি আমার বাড়িতে একটু বসুন, আপনি একটু বসুন। হাত ধরে টানতে শুরু করেছে। সাহাবারা আমার বাধা দিলেন না। মদিনার লোকেরা পিছনে ভিড় শুরু করে দিল। নবী গিয়ে বসলেন। ও বলছে আমার বাড়ি চলেন। একটা পর্যায়ে চলে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে অনেক ব্যবস্থা পার করলেন। অনেক ব্যবস্থা পার করার পরে ইবাদতের জন্য একটা জায়গা তৈরি করতে আরম্ভ করলেন। একটা মসজিদ তৈরি করা হলো। ওই মসজিদের গল্প থেকে যাক। এবার যে মসজিদে নববী গড়ছেন সেই গল্পটা আপনাকে বলছি। আল্লাহর বান্দা, অনেক কিছু দৃশ্য পার হয়ে গেল। ইতিহাস প্রমাণ করে মদিনাতে সেই দিন যতটা উল্লাস হয়েছিল, আনন্দ হয়েছিল, পৃথিবীতে ওইরকম উল্লাস আনন্দের দিন আর মদিনার মানুষ কাছে কোনো দিন হয়নি। জোরে বলুন লিল্লাহি তাকবীর। এত উল্লাস, এত আনন্দ মদিনার লোকেরা পেয়েছিলেন সেই দিন নবীকে দেখে। সব গল্প শেষ। ও আল্লাহর বান্দা, টানা যদি গল্প করে যাই রাত রাত পার হয়ে যাবে। বিশ্বনবী বলছেন ইবাদতখানা তৈরি করতে হবে। যখনই প্রশ্নটা করা, গ্রামের সব লোকেরা ছুটে এসে বলছেন, হুজুর আমার 10 কাঠা জায়গা আছে নিয়ে নেন, আমার 5 কাঠা আছে নিয়ে নেন, আমার 1 বিঘা জায়গাটা রাস্তার ধারে আছে নিয়ে নেন। নবী বলছেন আমার এখানে এখতিয়ার নাই গো, তোমরা টেনশন করিও না, এখানে আমার এখতিয়ার নাই। কার এখতিয়ার আছে? ইয়া রাসূলুল্লাহ, কি জন্য আপনার খবরটা আমরা নিব? নবী মুহাম্মদ বলছেন আমি কিছু বলবো না, যিনি বলবেন তিনি আমাদের রব আল্লাহ। শুধু তোমরা একটা কথা বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুধু এটাই কথা বলো, আল্লাহকে মেনে নিলাম, আল্লাহকে বুকে ভয় ঢুকিয়ে নিলাম, আল্লাহর ভয় ঢুকিয়ে নিলাম, আল্লাহর ভালোবাসা ঢুকিয়ে নিলাম, আর আমাকে তোমরা নবী বলে মেনে নিয়েছো, এই প্রমাণটা করে দাও। বাকি খেলা আল্লাহ খেলাবেন। বন্ধুরা, আমার খবর হয়ে গেল কারো জায়গা নবী মুহাম্মদ দিবেন না। আল্লাহর বান্দারে বা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন উটনিকে বলেছিল, উটনি আমার বন্ধু নবী মুহাম্মদের জায়গা তুমি চয়েস করে দাও। এবার খেলা চালু হয়ে গেল। উটনি চলতে আরম্ভ করলো। এবার 10 পা যায়, 5 পা পিছনে যায়, রাস্তা চেক করতে আরম্ভ করলো। এখন আপনার প্রশ্ন হবে, মাওলানা এই কথাটা মিথ্যা মিথ্যা মনে হচ্ছে। কসম আল্লাহর, আপনাকে প্রমাণ সহকারে কথা বলতে আরম্ভ করলাম। রাস্তা চেক শুরু করে দিল। উট একটা আবলা জানোয়ার। চেক শুরু হয়ে গেল, চেক শুরু হয়ে গেল। লোকেদের তো ভিড় হয়ে গেল, আমার 10 কাঠা নাও, আমার 5 কাঠা নাও। এই উটনি চলতে আরম্ভ করলো। একবার চলে গেল 10 হাত, 50 হাত, এই গ্রামের শেষ। আবার ঘুরে এসে আবার দেখছে না ওই জায়গাটা চলবে না। উট ঘুরে ফিরে এসে বাবা হঠাৎ করে এক জায়গায় বসে গেল। বন্ধুরে আমার, ওইখানে একটা বাউন্ডারি তৈরি হলো। কেন বাউন্ডারি হলো? উটটা হাঁটতে 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 মসজিদের শেষ কোণে চলে গেল। কেন গেল? ওইখানে বিশ্ব নবীর নানির বংশধরের জায়গা মজুদ ছিল। নবী মুহাম্মদের নানীদের বাড়ি। নানির গল্প করে আলাদা। নানা নানির বংশটাকে দেখে এত ভয় করত, যার জন্য নবী অনেকটা হেল্প পেয়েছিলেন তার নানা নানির বংশতে।
মানুষের অনেক ক্ষান্ত ছিল। উট ওখান থেকে ঘুরে এসে এক জায়গাতে ধপ করে বসে গেল। ওই জায়গাটাতে কার বাড়ি? দুটো এতিম বাচ্চার বাড়ি। বিশ্বনবী সেইখানে জায়গা তুললেন, জায়গাটা কিনলেন, কিনার পর ঘর শুরু করলেন। ও আল্লাহর বান্দা, ওই ঘরটা হলো মসজিদে নববী। প্রশ্ন আপনাদের, একটা লোক উঠবেন না, প্রশ্ন আপনাদের, আল্লাহর নবীকে আবু বকর যেই ভালোবাসাটা দেখালেন রাস্তায়, যেই ভালোবাসা দেখালেন গর্তে, যেই ভালোবাসাটা দেখালেন উটের উপরে, যেই ভালোবাসাটা দেখালেন মক্কাতে কুবাতে ঢুকে, যেই ভালোবাসাটা দেখালেন মদিনাতে ঢুকে, আমরা এতটি লোক বসে আছি, পারা যাবে? অথচ আমরা বলি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমাকে ওই সমস্ত লোকের পথ দেখাও যাদের প্রতি তুমি রহম করেছো, দয়া করেছো। আর আপনি বলছেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা জালিন, আল্লাহকে ওই লোকের পথ দেখায়ও না যাকে তুমি গুমরাহি করেছো, খারাপ মনে করেছো, ওরা জাহান্নামী হয়ে গিয়েছে, ওই সমস্ত লোকের পথ তুমি আমাদেরকে দেখায়ও না। এত কিছু কথার পরে আল্লাহর বান্দা বান্দিরা, আমরা প্রত্যেক দিনের ভালোবাসাটা টিকার জন্য আপনাকে বলতে আরম্ভ করলাম, আল্লাহর বান্দারা, এই জামাইপাড়া গ্রামে একখানা মসজিদ নির্মাণ করা হয়েছে। সেই দিন মসজিদ কার নেবে সে জায়গা ছিল না। আর আজকে আপনাদেরকে এত কৌশল করে টাকা চায়, মসজিদের জন্য হেল্প করতে হবে। আল্লাহর বান্দারা, একটু 500 টাকা দাও, 10 টাকা দাও, 200 টাকা দাও, 1000 টাকা দাও, আমাদের কারো পকেট খালি হয়ে যাবে চিন্তা থেকে গেল। মুসলমান আর কতদিন টাকার পিছনে দৌড়াবেন? একটু কি আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ খুঁজবেন, যে পথের জন্য আবু বকর জীবন দিয়েছে, উসমান জীবন দিয়েছে, নবী করতে করতে জীবন দিয়েছে। আল্লাহর বান্দা, এখানে কি আবু বকরের পরিচয় রাখবার মতো কোন লোক আছেন যেই লোকটা 10,000 টাকা মসজিদে দান করবে? দাদা আপনার নাম? আতিউর রহমান, বাস স্ট্যান্ডের মাস্টার মশাই আতিউর রহমান সর্বপ্রথমে 200 টাকা আর আদ মন ধাম দিয়েছে এই মসজিদটার জন্য। আল্লাহর বান্দা, আপনি জেনে রাখুন, আমরা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম